নমস্কার বন্ধুরা, আমি অদিতা। আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি একদম পটেটো। এর জন্য এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা আস্তে আস্তে শুরু করা যাক। প্রথমে কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর এবার আমি আস্তে আস্তে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম। এবার ডিমটাকে হালকা করে ভেজে নেব। এখানে ডিমটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে বলে এবার আস্তে আস্তে আমি আলুটা দিয়ে নিলাম। এবার আলুটাকেও আমাদের ভালো করে ভেজে নিতে হবে, সেজন্য আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি দম খাওয়ার আলুকে ব্যবহার করেছি। এবার আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে বলে এখানে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এলাচ আর দারচিনিটা দিয়ে আমি একটা ফোড়ন দিয়ে নিলাম। এবার এই ফোড়নটাকে ভালো করে আলুগুলোর সাথে আমি ভেজে নিচ্ছি। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে বলে এখানে আমি এবার একটা টমেটো আর কিছু পরিমাণে আদাকে থেতো করে দিয়ে নিলাম। এবার এই রসুন আর টমেটোটাকেও আলুর সাথে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে নিলাম আর এখানে বড় মাপের একটা পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে সেটাও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা আপনাদের ইচ্ছে মতন এখানে মশলাটা দিয়ে নেবেন। এবার আমি মশলাটাকে ভালোভাবে আরও 5 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে একদম পটেটোটা বানাবেন, খেতে খুবই ভালো লাগে। এবার আমি এখানে মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। এবার এই মটরশুঁটিটাকে আমি মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। এতে আমাদের মটরশুঁটিটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নিলাম। এখানে আমার আলু, মটরশুঁটি সবই মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে ডিমগুলোকে দিয়ে নেব। এই ডিমটাকে ওই মশলাগুলোর সাথে প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে বলে এবার আমি এখানে ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা অবশ্যই ঘরে এভাবে একদম পটেটো বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। যেটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে কেমন হয়েছে খেতে। আজকে তাহলে এভাবে শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে।